যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা ফর্মুলা লিখব। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা হচ্ছে সাইট ক্লোন। সাপোজ আমাদের যদি লিঙ্কডইন থেকে তথ্য নেওয়া লাগে তো আমরা সেখান থেকে বের করবো linkedin.com, তারপর একটা স্পেস দিব আর .com দিয়ে নিব। তারপর হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমরা কি লিড বের করতে চাই। সাপোজ আমরা ইউএসএ কিছু ডক্টরের লিড বের করবো, ঠিক আছে। ইউএসএ আবার কোটেশন DOCTOR ডক্টর। তারপরে হচ্ছে আমরা কি দেখেন আমরা এখানে একটা ফর্মুলা লিখছি। এই ফর্মুলাটা কি? সাইট ক্লন, ঠিক আছে। ক্লন linkedin.com। আমি কি চাচ্ছি, linkedin.com এ সে যাবে সাইট, এই সাইট থেকে ইউএসএ, মানে আপনার ইউএসএ কান্ট্রি। আর এখানে হলো ডক্টর দিয়ে হয়েছিল, এটা হচ্ছে পেশা। ধরেন হচ্ছে এখানে ইউএসএর যারা ডক্টর আছেন তাদের জিমেলগুলো আমি চাচ্ছি @gmail.com। এটা লিখে সার্চ করব। এটা লিখে যখন আমি সার্চ করব তখন দেখবেন যে আপনার সামনে অনেক শুধু লিঙ্কডিনের যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলো ওপেন আছে, যারা ডক্টর, যে MBBS বা হচ্ছে সার্জন যারা আছে, মেডিকেল ডক্টর যাবতীয়, মানে এখানে 10টা পেজ আছে। আপনি এখানে প্রত্যেকের প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পারবেন। যেমন আমি যদি 7 নাম্বার পেজে যাই, এখানে কিন্তু আরও 10 জনের লিস্ট পাবো। এখানে আরও অনেক আছে, যে 10-এর পরে 11 আছে, এখানে আরও 15 আসছে। এইভাবে আপনার যে 19 আসছে, লাস্ট পেজে যায় আপনি করবেন, দেখবেন যে আপনার সামনে কি আসতেছে, মানে কন্টিনিউ আসতেছে। তো এই যে লিডগুলা, এই লিডগুলো আপনি এখান থেকে বের করতে পারেন। যেমন আমি যদি প্রথম দিকে যাই, প্রথম যে পেজটা আছে আমি সেই পেজে যাচ্ছি, 1 নাম্বার পেজে। আচ্ছা, তা আমি যদি এই যে প্রোফাইলটা ওপেন করি, আমি একটা একটা করে ওপেন করব। সাপোজ এই যে নিয়ে আসছে, এই যে ইব্রাহিম নাইম, MBBS MD USA, ঠিক আছে। তো ইনার কি কি লাগবে? আমার তার নাম লাগবে, তার নামটা আমরা তো এখানে পাচ্ছি যে ইব্রাহিম নাইম। তার ইমেলটা, তার এই দেখেন ওয়েবসাইট আছে, একটা লিঙ্ক করা আছে বা কন্ট্যাক্ট ইনফো আছে। হ্যাঁ অবশ্যই, এখানে যদি আমি ইউএস এর কোনো একটা ক্যালিফোর্নিয়া দিই, সাপোজ ক্যালিফোর্নিয়া, না ইউএসএ তো আপনার পুরো ইউএসএ বোঝাচ্ছে। আর যদি আমি স্পেসিফিক একটা লোকেশন দিয়ে যাই, যেমন ইউএস এর কোনো একটা লোকেশনে, ঠিক আছে, সেই লোকেশনে সেই কাজ করবে। দেখেন এই যে সাইট.linkedin.com ক্যালিফোর্নিয়া ডক্টর, মানে @gmail.com, এটা লিখে যখন আমি সার্চ করছি তখন আমার সামনে কি আসবে? এই যে @gmail.com দিছি না, এই জিমেল যাদের আছে তাদের প্রোফাইলগুলো আমার সামনে চলে আসবে। দেখেন এই যে এখানে তাদের ইমেল দেওয়া আছে, জিমেল @gmail.com। প্রত্যেকটা প্রোফাইলে দেখবেন যে এই যে ASZ@gmail.com। প্রত্যেকটা প্রোফাইলে কি পাবেন? আপনি জিমেলগুলো পাবেন, ঠিক আছে। এখন আপনি কি এইগুলা একটা একটা করে নেবেন, মানে প্রত্যেকটা জিমেল যেন একবারে চলে আসে, আমার সেটাই লাগবে, তাই না? তো এরকম অনেক এক্সটেনশন আছে যেগুলোতে আপনি বের করতে পারেন। আমি একটা এক্সটেনশন করি, সেটার নাম হচ্ছে এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর। ক্রোম এক্সটেনশন যেটা আছে এখান থেকে আপনারা নেবেন, ঠিক আছে, ক্রোমের।
এটা কি করবে, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা পেজের, মানে যে পেজগুলোতে আপনি ভিজিট করবেন ও কি করবে, কালেক্ট করে ফেলবে প্রত্যেকটা জিমেল। এখান থেকে পিন করে দিচ্ছি। এখন আমি এখানে যখন এখানে দেখেন এখানে কিছু আছে, কোনো কিছু নাই। আমি যখন এটা রিফ্রেশ করব, এই পেজটা একটু রিফ্রেশ করি, দেখেন এইখানে কোনো পরিবর্তন হয় কিনা। এখানে কি আসছে কিছু? 8টা আসছে, তাই না? এইখানে দেখেন এই যে যে @gmail.com আসছে না, প্রত্যেকটা প্রোফাইলের সে কি করছে, জিমেলগুলো কালেক্ট করে ফেলছে। আমি যদি পরবর্তীতে যাই, তাহলে পরবর্তী পেজে যা যেগুলো আসছে সেগুলোও কিন্তু সে নিয়ে আসবে 7টা। তো প্রথম পেজে আগে আমি নিয়ে নেই। এইভাবে হচ্ছে প্রত্যেকটা পেজ থেকে আপনি কি করতে পারবেন, ডাটা সংগ্রহ করতে পারবেন। আমি একটু সেটিংস করে দেখি, সার্চ কাস্টমার ইনফরমেশন আসলাম। আচ্ছা, ওটা আমি পরে দেখাচ্ছি, ওটা প্রয়োজন আছে। এটা না, এটা হচ্ছে এক পেজে 100টা পর্যন্ত রাখা যায়। এখানে 100 জনের প্রোফাইল থাকবে, সেটা সেটিংস করি। সার্চ সার্চ ইঞ্জিন বিকল্প, আচ্ছা আপনারা তো 10টাতে করেন, পরে আমি এটা দেখতেছি। ঠিক আছে, এইখানে যখন আমি আসবো তখন এখানে আমার কি করতেছে, এখানে 8টা কি করতেছে, ইমেল দিয়ে দিচ্ছে তারা। ঠিক আছে, আমি এখান থেকে চাইলে এই যে কপি করে নিতে পারি, বা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। সাপোজ আপনি যে এখানে অটো সেভ থাকলো, অটো সেভ অন করে দিলে কি হবে, এটা অটো সেভ হয়ে যাবে। এটা আপডেটস আছে, 500 ml পার মান্থ রাখতে পারবেন। এর জন্য হচ্ছে সাবস্ক্রিপশন দিতে হবে। যদি অটো সেভ রাখেন তাহলে $10 দিতে হবে পার মান্থ, দরকার নেই, আমার এটা লাগবে না, এগুলো কেটে দিচ্ছি। এইটিতে আসলাম, আবার একটু রিলোড দিলাম, এখানে 8টার মতো জিমেল পাইছি। এইগুলো আমি কি করবো, এটা কপি করে রাখবো। এই যে @gmail.com, তারপর হচ্ছে 22@gmail.com, এগুলো কিন্তু জিমেল না, এটা হচ্ছে ইনভ্যালিড জিমেল। এগুলো আপনি কি করবেন, এগুলা হচ্ছে আপনার যে ড্রাইভ আছে সেই ড্রাইভে আপনি আপলোড করে রাখবেন। সাপোজ হচ্ছে আমি এখানে এক্সেলে রাখতেছি। ফার্স্টে হচ্ছে সিরিয়াল নাম্বার দিলাম, এসএল। হ্যাঁ, গুগল শিটে কাজ করবেন। আমি এখানে জিমেল সাইন ইন করা নাই দেখে হচ্ছে এক্সেলে রাখতেছি। শিট বানাবেন একটা, তারপর হচ্ছে নেম, নেম রাখলাম, তারপরে হচ্ছে ইমেল। যদি আপনার বেশি লাগে, জাস্ট নাম আর ইমেল, তাহলে ইমেলগুলো আমি এখানে বসে দিই, যে কয়টা পাইছি সে কয়টা আমি এখানে দিয়ে দিলাম। আর নামগুলো হচ্ছে এখান থেকে আপনি চাইলে দিয়ে দিতে পারেন, কপি করবেন। যেমন ইনভ্যালিড, এগুলা আসবে, সব সময় আসবে। ঠিক আছে, তারপরে যদি আপনি জাস্ট জিমেলগুলো সংগ্রহ করেন তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে, শুধু জিমেল। 2 নাম্বার পেজে যান, এখানে 7টা দেখাচ্ছে, এখানে কিন্তু ভিন্ন। দেখেন এখানে 5টা পাবেন, এই যে 5টা পাইছে।
তো সে কি করতেছে, আমাকে দিয়ে দিচ্ছে। এটা হলো জাস্ট ইমেলগুলো কালেক্ট করার জন্য আপনার সহজ হয়ে, ঠিক আছে। যদি নাম প্রয়োজন না হয় তাহলে জাস্ট ইমেলগুলা। এইভাবে হচ্ছে আপনি 1000 কালেক্ট করতে আপনার খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে। আপনি আবার 3 নাম্বার পেজে যান। এটা কিন্তু ক্যালিফোর্নিয়াতে শুধু, ঠিক আছে। তো এইখানে আবার আসছে কয়টা, 4টা পাইছি। 4টার মধ্যে 2টা পাইলাম, কপি করলাম, পেস্ট করলাম। তো এইভাবে যদি আপনার 100 ইমেল কালেক্ট করেন কত সময় লাগতে পারে, শুধু ইমেল। হ্যাঁ, এগুলো কিন্তু সব লিঙ্কডইন থেকে, আর এগুলা কিন্তু সব ভ্যালিড জিমেল, ঠিক আছে। যেমন যে www.my, এটা হয়তো ইনভ্যালিড হতে পারে, শিওর না। এখন এই জিমেলগুলা কি ভ্যালিড না আনভ্যালিড এগুলো চেক করা যায়, ঠিক আছে। এগুলো চেক করা যায়। এখান থেকে আমি আবার পরবর্তী পেজে গেলাম, এখান থেকে চেক করার আছে আপনার, টুলস আছে, বিভিন্ন টুলস আছে। যেমন এটা আমি যাই, কপি করলাম, এক্সেলে রেখে দিলাম, পেস্ট করলাম, ঠিক আছে। আর আগে যে আরো নিচে আসছিল না 2টা, যে এই 2টা, আমি এই 2টাও রাখি দেখ। দেন আপনি এখানে কতগুলা, এখানে আমি যদি সিরিয়াল দেই 1 2 20টা জিমেল কালেক্ট করছে, ঠিক আছে। তো এর মধ্যে ভ্যালিড কোনটা আর ইনভ্যালিড কোনটা এটা আমি কিভাবে বুঝবো? এগুলা কপি করবেন। প্রথম কপি করলাম, কপি করার পর গুগলে চলে যাব। এখানে আসার পর ইমেল, ভ্যালিড ইমেল চেক, ইমেল চেকার লিখে সার্চ করবেন। ইমেল হান্টার আছে, তারপর আছে ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেটর, এটাও আপনি দেখতে পারেন। কুইক ইমেল, তারপরে হচ্ছে ইমেল পাথও একটা আছে, আপনার খুব ভালো এটা। ইমেল পাথর কি যেন একটা আছে। এরকম কিছু একটা আছে, লিও পাথর, সরি, লিও পাথর। এই সাইট থেকে আপনি কি করতে পারেন, এখানে আপনার লগ ইন করতে হবে। দেখি লগ ইন ছাড়া করা যায় কিনা। এখানে আমি যে দিয়ে দিই, দেখি 20টা কপি করছিলাম না, এখানে দিয়ে দিলাম। সম্ভবত একটা করে করতে হবে। এটা কাজ করতেছে না। আচ্ছা, যদি আমি লগ ইন করি লিও পাথরতে, জিমেলে করা যাবে না। রিচ,
জানো তাহলে কি করা যায়, রিসেট পাসওয়ার্ড দিয়ে দিই, দেখি। জিমেল দিয়ে কানেক্ট নাই তো। সাইন ইন করতে চাইলাম না, করতে হবে। কি করলো, আসছে? কই, যাক এখান থেকে আপনার লিও বাদু থেকে এটা চেক করা যায়, বুঝছেন? সিস্টেম হচ্ছে যে এখানে আপনার জিমেল দিতে হবে। আমি যদি আবার একটু যাই, ফ্রিতে কি পাওয়া যায় কিনা। হুম, আপনি এখানে লিখবেন যে ইমেল চেকার। এখানে আছে ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেটর। সাপোজ এটাই যান, এখান থেকে আপনি একটা একটা করে দেখতে পারবেন। যেমন এখানে শুধু একটা আছে, আমি যদি একটা দেখতে চাই, সাপোজ এই এটা, এখানে যে ইমেলটা আছে আমি এই ইমেলটাই করবো। ভ্যালিডেট, এই ইমেলটা সঠিক আছে। ইমেল ইজ দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যাকর্ডিং টু সিনটেক্স রুলস, ঠিক আছে, এটা ঠিক আছে। আমি যদি এই ইমেলটা দিই, দেখেন @gmail.com, দেন কি আছে, আনডেলিভার্ড। এখানে যদি ডেলিভার্ড থাকে তাহলে বুঝবেন যে এটা কি ভ্যালিড, আর যদি আনডেলিভার্ড থাকে তাহলে বুঝবেন হচ্ছে এটা আনভ্যালিড। তো এই একসাথে অনেকগুলো দেখা যায়। আপনি হচ্ছে ইমেল এটা যায় যদি দেখি, আপনি একটু দেখবেন, চেক করবেন কোনটায় বেশি দেওয়া যায়। যেমন এটাও একটা দেওয়া যায়, দেখা যাচ্ছে। তারপর ইমেল ভেরিফায়ার, ইমেল হান্টার, একসাথে একাধিক দেওয়া যায় না এটা, এটাও একটা। ফ্রিতে আপনি পাবেন না ওরকম, বুঝছেন? এখন সব হয়ে গেছে পেইড। আর ইমেল কালেক্ট করার জন্য, হ্যাঁ হ্যাঁ, ইমেল কালেক্ট করার জন্য এখন হচ্ছে পেইড টুলস আছে। পেইড টুলস দিয়ে খুব সহজে আপনার যে ইমেল কালেক্ট করতে দেখা যাচ্ছে
2-3 দিন সময় লাগতো, সেগুলো এখন এক ঘন্টায় বের করা যায়। এরকম সহজ কিছু টুলস চলে আসছে। এটাও একটা করে দিয়ে অনেক সময় লাগে। হ্যাঁ, তারপরে আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, এই যে এখানে ইমেল লিস্ট, এইখান থেকে দেখা যাবে হয়তো। এখানে সাইন ইন করতে বলতেছি। এই যে এখানে দেখেন আপলোড ইমেল অ্যাড্রেস, ইমেল লিস্ট, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে লিস্টও দিতে পারবেন, যেমন যে ভেরিফাই ইমেল, ট্র্যাক ইমেল, এগুলো করতে পারবেন। দেখি আর একটু কোনো সোর্স পাই কিনা। এটা মনে হচ্ছিল ভালো। তো এখান থেকে আপনি চেক করতে পারেন ভ্যালিডেট কি ইনভ্যালিড, এরকম আপনি চেক করবেন, মানে একটু রিসার্চ করলে পারবেন, ঠিক আছে। ইমেল চেকার অনেক টুলস আছে যেগুলো দিয়ে আপনি করতে পারবেন। তো ইমেল বা ইমেল বাথু না কি দেখলাম, লিও বাথু, যেটা লিও বাথুতে অ্যাকাউন্ট করলে ওইখানে আপনি অনেকগুলা রাখতে পারবেন। আমার জিমেল দিয়ে হচ্ছে না কেন বুঝলাম না। আগে সাইন আপ করা আছে কিনা। ইমেল চেকার হচ্ছে লিও বাথু অনেকটা ভালো, অনেকটা বেস্ট আমি মনে করি, ঠিক আছে। আর এই যে এখানে অনেক টুলস আছে যেগুলা আপনার, হ্যাঁ, লিও বাথু, হ্যাঁ, ওইগুলা দেখে একটু ট্রাই করবেন, ঠিক আছে। এটা লিও বাথু, হ্যাঁ, এই যে এটা লিও বাথু, এই যে এটা, ঠিক আছে, লিও বাথু ফ্রি বাল্ক ইমেল ভেরিফাই অ্যান্ড ভ্যালিডেশন। এখান থেকে আপনি একসাথে অনেকগুলা করতে পারবেন, ইমেল ভেরিফাই করতে পারবেন। তো এইটা হচ্ছিল যদি আপনি শুধু জিমেল বের করতে চান, ঠিক আছে। যদি জিমেল বের করতে চান তাহলে এই রুলস, মানে আপনি এই ফর্মুলার মাধ্যমে করতে পারেন। ফর্মুলাটা কি ছিল, যে সাইট, এইখানে linkedin.com দিয়েছি, এইখানে যদি আপনি ইনস্টাগ্রাম বা টুইটার বা পিন্টারেস্ট দিতেন, তাহলে এইখানে পিন্টারেস্টে যে যাদের অ্যাকাউন্ট আছে ক্যালিফোর্নিয়াতে, যারা ডক্টর, তাদের ইমেলগুলো এখানে আসতো বা তাদের প্রোফাইলগুলো আপনি দেখতে পারতেন। আর আমি যদি এমনি নর্মালি গুগল সার্চ করি যে ক্যালিফোর্নিয়া ডক্টর ইমেল লিস্ট, এখানে অনেক স্পন্সর করছে, যেমন মেডিকেল ডক্টর মার্কেটিং, ঠিক আছে, ফর ডক্টর, এখানে অনেক স্পন্সর করা আছে। আপনি যে ডক্টর ইমেল লিস্ট ক্যালিফোর্নিয়া, আপনি যদি এখানে যান তাহলে দেখতে পারবেন কি আছে না আছে। কোনটা, এটা আসলাম কান্ট্রিগুলো, মানে আপনি এটা কান্ট্রি ব্লক করে রাখছে, বাংলাদেশ থেকে দেখতে পারবেন না, ঠিক আছে। যদি আপনি এটা যান তাহলে এটা কি করছে, শুধু ক্যালিফোর্নিয়ার জন্য রাখছে, কান্ট্রি ব্লক করে রাখছে, যে এই বাংলাদেশ থেকে যদি কেউ ভিজিট করে তাহলে দেখতে পারবে না। আমি যদি এখানে যাই, ক্যালিফোর্নিয়ার যারা ডক্টর আছে যে ভিজিটর বা এখানে কি বলছে, there are always contents in other complete business registers in dollars। এইখানে দেখেন তাদের কাছে একটা ডাটাবেজ আছে যেখানে 3605 জনের কমপ্লিট বিজনেস আছে, ঠিক আছে, রেকর্ড আছে। তো আপনি যদি এই রেকর্ডগুলো কিনতে চান তাহলে এই টাকাটা দিতে হবে আপনার, বুঝতে পারছেন। কমপ্লিট 3605 জনের রেকর্ড করা আছে, মানে আপনার একটা ডাটাবেজে। তো আপনি যদি এই ডাটাবেসটা নিতে চান তাহলে আপনাকে এই টাকাটা পেড করতে হবে। এখানে কি কি বলছে, যে ক্যাটাগরি ডক্টর, লোকেশন ইউনাইটেড স্টেটস ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। প্রাইস লিস্ট এত, ভ্যাট ইনক্লুড এক্সক্লুড, তারপর ডিসকাউন্ট 60%, মানে যে এটা ডিসকাউন্ট বাদে যে $288 ইউরো। আচ্ছা, তারপর রেকর্ড অ্যামাউন্ট এত, ঠিক আছে। বিজনেস ডাটা কমপ্লিট, নেম, ভ্যাট, অ্যাড্রেস, পোস্ট কোড, সিটি,
রিজন আর কান্ট্রি, ঠিক আছে। তারপর ইমেল ডিটেলস আছে, ইমেল, ওয়েবসাইট, টেলিফোন, ফ্যাক্স, সোশ্যাল লিঙ্কস, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, তাদের কাছে এই ইনফরমেশনগুলো আছে। এখন আপনার যদি এই ইনফরমেশনগুলো দরকার হয় তাহলে আপনিও এখানে কি করতে পারেন, এগুলো কিনে আপনি সেল করতে পারেন, ঠিক আছে। হুম, এই 288 ইউরো, হ্যাঁ ইউরো, আগে ছিল 721, আর এখন হচ্ছে 288 ইউরো। তো এই ইউরো মানে প্রায় অনেক টাকা, যেমন হচ্ছে ইউরো 132 টাকা। কত ছিল? 288, তাই না? 38,000, 38,000 টাকা যদি আপনি পারচেস করেন। এখন আপনি এরকম, আপনি যদি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার নিজস্বভাবে একটা সাইট থাকবে যেখানে আপনার ডাটাবেস থাকবে, ওইখানে কেউ জানবে না। ওই ডাটাবেসে আপনি হচ্ছে বিভিন্ন তথ্য নিয়ে, ধরেন একাধিক মানুষের প্রায় 5-6 হাজার ডাটা নেবেন, নেয়ার পর ওইখানে রাখবেন। রাখার পর আপনি যদি মার্কেটিং করে এটা সেল করতে চান সেটাও সম্ভব, যে আমার কাছে এত ডাটা আছে, যদি কারো লাগে নিতে পারেন, এত টাকা দিতে হবে। এরকম বহুত আছে, বহুত মার্কেটার আছে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে বা একটা নিজস্ব সার্ভার লাগবে, যেমন হোস্টিং হতে পারে বা নিজস্ব কোনো সার্ভার হতে পারে। ওইখানে রাখলে যেন আপনার কেউ না দেখতে পারে, একমাত্র আপনি ছাড়া। আর আপনি যখন হচ্ছে আপনি ওই অ্যাক্সেস দিবেন তখন সে অ্যাক্সেস নিতে পারবে, তাছাড়া পারবে না। বুঝতে পারছেন? এরকম অনেক ব্যবসায়ী আছে। তো আমি কি করছি যে জাস্ট ইমেল, ক্যালিফোর্নিয়া ডক্টর ইমেল লিস্ট, এইগুলো লিখে সার্চ করার সাথে সাথে এইখানে চলে আসছে। তা আমি যদি আরো যে ডাটাবেস দেখেন, যে ডাটাবেস ফর ক্যালিফোর্নিয়া ডক্টর, এখানে আরেকটা আছে ডাউনলোড ক্যালিফোর্নিয়া, যে এখানে আরো অনেক তথ্য আছে, আপনি চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন, যে লিস্ট করা আছে। এখানে ক্লিক করে সাইন আপ করতে হবে। আচ্ছা, যখন আমরা এখানে সাইন আপ করব তখন তাদের কাছে কিন্তু আমাদের তথ্যগুলো চলে গেল। বুঝতে পারছেন লিড কিভাবে নেওয়া হয়? ধরেন আমি যখন এই সাইডে এসে তাদের কাছ থেকে লিড নিব, এইখানে আমার লিড দিয়ে তারপরে হচ্ছে আমরা এই লিডগুলো নিতে হবে, বুঝছেন? মানে আমি লিড দিচ্ছি, আমি আবার লিড নিয়েছি, এরকম বিষয়টা। এইখানে আপনি চাইলে যদি এইগুলা নিতে চান, সাপোজ সাইন আপ করবেন না, এখানে যতগুলো আছে এইগুলাই নেবেন। কি করবেন, এইখানে যাবেন হচ্ছে স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নেবেন, এটা হচ্ছে কপি করেন। কপি করে আপনি চাইলে কিন্তু এটা করতে পারবেন না, কি করে এটা কপি করতে পারবেন না, ঠিক আছে। আপনি কপি হয়েছে, কপি করে এক্সেলে আনলে কি হয়, আসছে তো, এই যে চলে আসছে, সাইন আপ করা লাগে না। এরকম আরো অনেক লিস্ট আছে, যদি আপনি চান তাহলে এখানে সাইন আপ করতে পারেন। তো এখানে কি আছে, জব টাইটেল, কোম্পানি, পার্সোনাল ইমেল, ওয়ার্ক ইমেল, ফোন নাম্বার, টুইটার, লিঙ্কডইন প্রোফাইল, হ্যাঁ ইউআরএল, ইন্ডাস্ট্রি। দেখেন প্রত্যেকেরই কিন্তু লিঙ্কডইন প্রোফাইল আছে, আর আপনি চাইলে লিঙ্কডইন থেকে প্রত্যেকে ডাটা নিতে পারেন, আমরা যে কিসের মাধ্যমে নিচ্ছি। আর এইগুলা করা হয়েছে সম্পূর্ণ পেইড টুলস দিয়ে, ঠিক আছে। এখানে যেগুলো আছে সব পেইড টুলস দিয়ে করা। পেইড টুলস দিয়ে আপনি খুব সহজে, মানে আপনার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা এটা জাস্ট আমি যে এখানে সিলেক্ট করছি, ডাবল ক্লিক করে সিলেক্ট হয়েছে। সিলেক্ট হলে আমি এখান থেকে কপি করে ওইখানে পেস্ট করেছি, অটোমেটিক চলে গেছে। এরকম আরো অনেক সাইট আছে যেখানে আপনি দেখতে পারেন যে ক্যালিফোর্নিয়া, যে ইমেল, ফাইন্স নাম্বার অফ মেডিকেল ডক্টর। অবশ্যই আপনি বাছাই করে নেবেন, কারণ এখানে অনেক মানে আননেসেসারি ইমেলও থাকে, ঠিক আছে। আবার এই যে এখানে দেখেন, এই সাইডে দেখেন D7 লিড ফাইন্ডার, ঠিক আছে। এইখানে অনেক লিড আছে, যেমন হচ্ছে ফোন নাম্বার দেয়া আছে, আপনি এখান থেকে নিতে পারেন। 25টা পেজ আছে, 25টা পেজে যদি একটা পেজে 20টা করেও থাকে বা 10টা করে থাকে তাহলে 250 এক সাইড থেকে আপনি পাচ্ছেন।
আপনি যদি চান সিএসভি বা এক্সেলে ডাউনলোড করবেন সেটাও সম্ভব। যারা রেজিস্টার করবে এখানে তাদের হচ্ছে এটা এক্সেল শিটে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। দেখেন আমি যখন এক্সেলে ডাউনলোড করবো এগুলা, তখন বলতেছে এক্সপোর্টিং লিস্ট অনলি অ্যাভেলেবল টু রেজিস্টার ইউজার, মানে এখানে রেজিস্টার করতে হবে, তারপরে এখান থেকে নিতে হবে। বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সাইট থেকে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য নিতে পারেন। যেমন যদি শুধু ডক্টর চান, তাহলে যে যেমন D7 লিড ফাইন্ডার আছে, এরকম আপনি যখন গুগলে এসে সার্চ করবেন যে আমার ক্যালিফোর্নিয়া বা অমুক জায়গার কিছু লিড লাগবে, তখন আপনি যখন এইখানে বিভিন্ন পেজ দেখবেন, বিভিন্ন পেজে বিভিন্নভাবে দেওয়া আছে, উপস্থাপন করা আছে, তা আপনি এক একটা পেজ ওপেন করে দেখবেন, ঠিক আছে। দেখার পর আপনার যদি ভালো লাগে এখান থেকে নেবেন। যেমন এই সাইডে যদি আমি যাই, ইমেল লিস্ট ফর অফ ক্যালিফোর্নিয়া ফিজিশিয়ানস, এত ডলার রেকর্ড করা আছে কত, 61,000, ঠিক আছে। এটা কিন্তু ডাটাবেস আছে, ডক্টর ডাটাবেস। আপনি যদি এখানে ডক্টর না, আমি চাচ্ছি যে এখানে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার ক্যালিফোর্নিয়া ডিজিটাল মার্কেটার ইমেল লিস্ট, জাস্ট আমি এটা দিলাম, ঠিক আছে। এখানে আসার পর দেখেন ক্যালিফোর্নিয়া ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ইমেল লিস্ট, ম্যানেজার যারা আছে, তো ম্যানেজারে আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা ডাটাবেস পাবেন, কন্ট্যাক্ট আউট এই সাইডে। তো এইখানেও কিন্তু প্রাইস, এই যে প্রাইসিং লেখা আছে, মানে তারাও কি করতেছে এখানে লিডগুলো সেল করতেছে, ঠিক আছে। এই যে কোম্পানি হচ্ছে যে এই কোম্পানিতে চাকরি করে, পার্সোনাল ইমেল হচ্ছে এটা, ওয়ার্ক ইমেল এটা, ফোন নাম্বার এটা, টুইটার অ্যাকাউন্ট থাকলে এখানে ইউজার নেমটা চলে আসবে, তারপরে লিঙ্কডইন, ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো প্রত্যেকটা ইমেল আপনি এখান থেকে পাবেন। তো বেসিক যে কথাটা সেটা হচ্ছে আপনি যদি শুধু ইমেল কালেক্ট করতে চান, তাহলে বলবো যে এই যে একটা ফর্মুলা দেখাইলাম, এই ফর্মুলার মাধ্যমে সাইট লন linkedin.com বা হচ্ছে এখানে যে কোনো সাইটে ব্রাউজারের নাম দিতে পারেন। তারপর হচ্ছে আপনার কি দরকার, কোন লোকেশন, এটা হচ্ছে লোকেশন, আর এটা হচ্ছে আপনার ডেজিগনেশন বা হচ্ছে পদবি যেটাই হোক, হতে পারে ডক্টর, হতে পারে স্টুডেন্ট, হতে পারে ফ্রিল্যান্সার, হতে পারে ডিজিটাল মার্কেটার, যে কোনো কিছু। এখানে ফোন নাম্বার দিলে ফোন নাম্বার সবারটা আসবে না, যদি আমি এখানে ফোন নাম্বার দিই, ফোন নাম্বার দিয়ে সার্চ করি, এখানে কিছুটা পাবেন আর কিছুটা পাবেন না। এখানে ফোন নাম্বার আপনি পাবেন হয়তো, প্রোফাইলে যেতে হবে, প্রত্যেকটা প্রোফাইলে যাবেন, এখানে নাম্বার দেওয়া আছে, যে নাম্বার, ফোন নাম্বার, ঠিক আছে। এগুলো কেটে দিই। তারপরে এটা আমি ওপেন করি। সাইন ইন করতে বলতেছে, এখন সাইন ইন ছাড়া দেখতে দিবে না, সাইন ইন ছাড়া দেখতে দিবে না। প্লিজ ট্রাই অ্যাগেন, সাইন ইন করতে হবে, তারপরে ওরা দেখতে দিবে ডাটাগুলো। এই যে এখানে আমি যদি একটু দেখাই, এই যে কন্ট্যাক্ট ইনফো আছে না, আরে জ্বালা, সাইন ইন করতে বলতেছে। সাইন ইন করলেও ভয় করে, কারণ এখানে হচ্ছে অনেকেই অ্যাকাউন্ট করছে, তো দেখা গেলো হুট করে ব্যান করে দিল ভেরিফাই অ্যাকাউন্ট, ঠিক আছে, সমস্যা হয়ে গেছে। তো এইখানে 200 কানেকশন আছে, দেখেন আপনারা কিভাবে কানেকশন বাড়াবেন লিঙ্কডইনে জানেন, তো জানেন, তাহলে আর বলার দরকার নেই। হ্যাঁ, কানেক্ট করবেন কাদের সাথে, যারা হচ্ছে আপনাদের কাজ দিতে পারে এমন কিছু বাইরের সাথে আপনি কানেক্ট করতে হবে, আদারওয়াইজ না। যারা কাজ দিতে পারে তাদের। আচ্ছা,
তো এরকম হচ্ছে আপনি অনেক পাবেন, যেমন হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবই পাবেন। আর পে টুলসে খুব সহজ হয়, ঠিক বিষয়গুলো উপস্থাপন হয়। হ্যাঁ, ওটা পড়ে। এখন হচ্ছে আপনি যদি লিড জেনারেশনের কাজে যান, আপনি ফেসবুকে যান, ঠিক আছে, ফেসবুক বা হচ্ছে বিভিন্ন গ্রুপ, যেমন আমি যদি ফাইবারে যাই, লিড জেনারেশন, তো আমি যে ফাইবার চয়েস যেগুলো আছে এগুলো বাদ দিই, আমি এগুলো যাবো। এখানে নিচে আসে, নিচে থেকে যেমন হচ্ছে বিটুবি লিড জেনারেশন, বিটুবি সব বিটুবি লিড জেনারেশন। আমি যদি এদের প্রোফাইলে একটু ওপেন করি, এখান থেকে 10টা প্রোফাইল ওপেন করি, দেখতে চাই যে আসলে কাজ আছে কিনা এখানে ফাইবারে। দেখেন আমি এখন 10টা প্রোফাইল ওপেন করছি, সে বলতেছে আই উইল ডু বিটুবি লিড জেনারেশন অ্যান্ড বিল্ড প্রসপেক্ট ইমেল লিস্ট, ঠিক আছে। ইমেল লিস্ট দিবে, এখানে হচ্ছে তার 5টা হচ্ছে রানিং অর্ডার আছে বর্তমান। সে আই উইল কালেক্ট হাই কোয়ালিটি 50টা বিটুবি প্রসপেক্ট, ঠিক আছে, $20। এটা হচ্ছে 50টা লিড দিবে, তার জন্য সে কত চার্জ করতেছে? $20। তার বাড়ি কোথায়? হয়তো বা আমি যদি একটু দেখি, সে বাংলাদেশে, দেখেন অন্তরা আর, সে বাংলাদেশি। তার জার্নি হচ্ছে 2020 সালে, লাস্ট ডেলিভারি দিছে হচ্ছে 21 ঘন্টা আগে, ঠিক আছে। সে এই মানে আপনার কি কি দিবে? 50টা লিড ইনক্লুড থাকবে, 6 আওয়ার অফ ওয়ার্ক, 6 আওয়ার, মানে 2 দিনে ডেলিভারি দিবে। সে যেটা চায় আর কি, টার্গেটেড লিড জেনারেশন, মানে এখানে বলতেছে তার টার্গেটেড যে লিডগুলো লাগবে 50টার জন্য হচ্ছে $20, 5টা রানিং অর্ডার আছে। যদি আমি তারপরেরটা প্রোফাইলে যাই, তার একটার অর্ডার রানিং আছে, সে $15 চার্জ করতেছে, এখানে 50টা লিড দিবে ইনক্লুড, ঠিক আছে। যা 100% হাই কোয়ালিটি বিটুবি লিড কোম্পানি, নেম, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, ভেরিফাই ইমেল, জব টাইটেল, লিঙ্কডইন, লোকেশন, ইন্ডাস্ট্রি, এই সকল তথ্যগুলো দিবে। তার জন্য কত? $15। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এরকম করে প্রত্যেকটা প্রোফাইলে একটু দেখবেন, যেমন হচ্ছে এখানে কি চাইছে, বেসিক প্যাকেজ 100টা লিড দিবে $40, প্রত্যেকটা কিন্তু হাই প্রোফাইলে। 7টা অর্ডার আছে $10, 50টা লিড দিবে। কি কি দিবে? নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইটিসি, মানে আরো থাকতে পারে। এখানেও সেম, যে আপনার 500 লিড দিবে $1900, মানে কি কোল্ড কলিং লিড জেনারেশন, 500 লিড বিটুবি লিড জেনারেশন বেসড অন কোল্ড কলিং ক্যাম্পেইন, ক্যাম্পেইন করে দিবে, ঠিক আছে। কোল্ড কলিং ক্যাম্পেইন, দেখেন এটা হচ্ছে যে অ্যাডস ক্যাম্পেইন করে আপনার লিডগুলো দিবে, এই জন্য $1900 দিতে হবে আপনাকে, ঠিক আছে। একদম 100% কাজ করবে। এরকম হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোফাইলে যখন যাবেন একটু রিসার্চ করবেন, দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা এগুলো তো দেখলাম, আসলে কিভাবে বের করবো, তাই তো? গুগল ম্যাপস জানি আমরা, গুগল ম্যাপস চালালে শেষ হবে। দেখেন গুগল ম্যাপস সম্পর্কে তো আমরা জানি না সবাই কোথা থেকে? আচ্ছা, ধরেন আমার কিছু লিড লাগবে। কি লিড লাগবে? সাপোজ হচ্ছে ক্যালিফোর্নিয়া, যারা হচ্ছে যতগুলো রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলোর অ্যাড্রেস, প্রথম কথা অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে তাদের ইমেল, তারপরে রেস্টুরেন্টের নাম, ঠিক আছে। এইগুলো আমার তথ্যগুলো লাগবে। তাহলে আমি এখানে আগে একটা এক্সেল শিট সাজাই, সেটা হচ্ছে ফার্স্টে সিরিয়াল নাম্বার দিই,
সিরিয়াল নাম্বার, রেস্টুরেন্ট নেম, ঠিক আছে, এখানে হচ্ছে নেম। আচ্ছা, এগুলো আমি একটু নিচে দিয়ে দিই। ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। আচ্ছা, সিরিয়াল নাম্বার, রেস্টুরেন্টের নাম, এখানে তাদের হচ্ছে ইমেল, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে নাম্বার দিলাম, নাম্বার, তারপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। সাপোজ আমার এই কয়টা হলেই হবে, ঠিক আছে। কি কি লাগবে? নাম, ইমেল, নাম্বার, আর হচ্ছে কি অ্যাড্রেস। আমি এটাকে একটু বড় করি। রেস্টুরেন্টের নাম, ইমেলটা একটু বড় করি, নাম্বারটা একটু বড় করে রাখি, আর অ্যাড্রেসটা। আচ্ছা, এইখানে সিরিয়াল নাম্বারটা আমি হাইলাইট করে দিই। এখানে ফন্ট কালার কি দিব? সাদা দিলে ভালো হয় না কালো থাকলে ভালো? কালো থাকলে। ফন্ট সাইজগুলো একটু আমি বড় করে দিই। আচ্ছা, তো আমি এরকম একটা শীট তৈরি করলাম। শীট তৈরি করার পর এখানে সিরিয়াল নাম্বার থাকবে, নাম, ইমেল, নাম্বার, অ্যাড্রেস। তো আমি কিভাবে বের করব? তাহলে আমি যদি রেস্টুরেন্টের কথা বলি ক্যালিফোর্নিয়াতে, ঠিক আছে, তাহলে আমি এটা কিভাবে সহজে বের করতে পারি? সেটা হচ্ছে ম্যানুয়ালি ম্যাপস, গুগল ম্যাপসে যাব, ঠিক আছে। ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্টস, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এইখানে আমার সামনে কিছু আসছে, যে দেখেন এগুলা কি বলেন তো? প্রত্যেকটা রেস্টুরেন্ট কোথায়? ক্যালিফোর্নিয়াতে। আপনি এখানে স্ক্রল করবেন তত নিচে যাবে, যত স্ক্রল করবেন তত কি নিচে যাবে। এখন আপনি এইখান থেকে খুব সহজে বের করতে পারবেন। সেটা হচ্ছে, ধরেন ফার্স্টে আমি এটা ক্লিক করি, এটা নিউ ট্যাব দিয়ে ওপেন করলাম। ওপেন করার পর আমরা কি পাচ্ছি? এই যেটা, এটা কোথায়? আসলে ক্যালিফোর্নিয়াতে। তাহলে বাংলা কেন আসলো? আমার লোকেশন ট্র্যাক করতেছে এরকম কিছু? আচ্ছা, এই যে আমি এখানে দিচ্ছি নিয়ার ক্যালিফোর্নিয়া, ইউএসএ, ঠিক আছে। এখানে দেওয়ার পর আমি যদি এখানে স্ক্রল করি তাহলে আমি এগুলো দেখতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি এখানে প্রথমটায় যাই, এটা আমি কেটে দিলাম, আমার সার্চ করা ভুল হয়েছিল। ক্যালিফোর্নিয়া, এখানে যাই ক্যালিফোর্নিয়া, দেখেন এটা হচ্ছিল ক্যালিফোর্নিয়া নিউজ। এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে তার অ্যাড্রেস দেওয়া আছে যে ইউনাইটেড স্টেটস। তারপরে এখানে তার ফোন নাম্বার দেওয়া আছে। তারপর হচ্ছে আমার কি লাগবে? ইমেল লাগবে না? ইমেল লাগবে তো নাকি? ইমেলটা কই আছে? ইমেলটা পাবো, দেখি। আগে হচ্ছে আমি নামটা নিয়ে নিলাম এখানে শিটে, এখানে নাম টেস্ট অনলি। তারপরে হচ্ছে অ্যাড্রেস কপি করে এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিই অ্যাড্রেস, ঠিক আছে। তারপর কি লাগবে? ফোন নাম্বার। ফোন নাম্বারে যে এখানে আছে এটাও কপি করি। না, এটা তার ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট থেকে নিব।
নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ 100% সঠিক, অ্যাকচুয়াল পরিমাণ ভুল নাই। এটা গুগল ম্যাপস, এটা হচ্ছিল আপনার জিএমবি দিচ্ছে, ঠিক আছে। জিএমবি মানে গুগল মাই বিজনেস, তাদের একটা পোর্টফোলিও আছে, সেটা হচ্ছে গুগলে। যদি কেউ লিখে সার্চ করে যে ইউএসএ আপনার ক্যালিফোর্নিয়াস এই রেস্টুরেন্টের যাব, ঠিক আছে, তো সে এই লোকেশনে দেখা দিবে। আর এখানে যে নাম্বার আছে 100% সঠিক, ঠিক আছে। তারপর আমরা এখানে আরো কি কি পাই, এখানে ক্যালিফোর্নিয়া তাদের একটা ওয়েবসাইট আছে, তাহলে আমরা তাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসি। যদি আমরা ইমেল না পাই, তাহলে এইখানে দেখেন তাদের ইমেল কিন্তু দেয়া আছে সম্ভবত। ইমেল করতেছে, আপনি যদি ইমেল এখান থেকে করতেছেন তাহলে দিবে, তো এখানে ইমেল নাই তাদের। কন্টাক্ট ইনফো, তাদের কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে কিনা দেখি। এটা কি বলেন তো? ইনস্টাগ্রামে থাকতে পারে। আমি যাচ্ছি হচ্ছে ফেসবুকে। হ্যাঁ ওটাও হতে পারে। এখানে এই যে দেখেন, এই যে ইমেল পাইছি, এই যে তার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি এটা কি করতেছি পাইছি। আপনি এইভাবে একটু খুঁজলেই পাবেন, তার যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি পাবেন। তো নাম, ইমেইল, নাম্বার, অ্যাড্রেস, তো এরকম করে আপনি যদি 100টা বের করেন তাহলে কত সময় লাগতে পারে? ঘন্টাখানেক, ঘন্টাখানেক লাগবে। তো এরকম করে আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে এইভাবে আস্তে আস্তে করবেন। এখন আর কি লাগবে আপনার বলেন, আর কি চাই? কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে ক্যাটাগরি লাগে, যে আপনার কোন ক্যাটাগরি, বা বিজনেস পোর্টফোলিও, বা হচ্ছে তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম লিঙ্ক, যেমন হচ্ছে তাদের সোশ্যাল লিঙ্ক লাগবে। সাপোজ আপনার কি লাগবে, SMM সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত আপনি বুঝতে পারবেন। এখন হ্যাঁ, এখন হচ্ছে এই যে তার পাইছি আমি, ফেসবুকের প্রোফাইল লিঙ্ক পাইছি, ঠিক আছে। এই প্রোফাইল লিঙ্কটা আমি কি করবো, এখানে বসাই দিব। এটা হচ্ছে ধরুন গ্রাহকের চাহিদার উপরে ডিপেন্ড করে এগুলো আসবে, ঠিক আছে। বায়ার যেটা চাইবে আপনি ওইটাই দিতে পারবেন। হ্যাঁ, SM হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমি সংক্ষিপ্ত রূপ লিখছি আর কি। তারপর এখানে আরো অনেক কিছু আছে, আপনি যদি তাদের পেজে যান, যেমন এখানেও নাম্বার দেওয়া আছে। তারপরে তাদের স্টার্ট কখন হয়, বা এই রেস্টুরেন্ট কখন ওপেন হবে, কখন ক্লোজ হবে, যদি এটাও চাই তাহলে আপনি সেটাও এখান থেকে দিতে পারেন। গুগল ম্যাপসে যাবেন, এখানে আসার পরে যে তাদের ওপেন ক্লোজ টাইম আছে, যে 5টা থেকে 10টা PM, ঠিক আছে। জাস্ট আপনি এটা কপি করবেন। সানডে আর মন্ডে হচ্ছে ক্লোজ থাকে তাদের অফিস, ঠিক আছে। আপনি এইগুলা দিয়ে সুন্দর করে দিয়ে দিতে পারেন। যদি এগুলা চায়, বেশি এগুলা চায় না অবশ্য, তাদের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইমেল, নাম, নাম্বার, আর হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। যদি কোনো সোশ্যাল লিঙ্ক চায় তাহলে আপনি দিতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে তাদের লিঙ্কডইন প্ল্যাটফর্ম আছে কিনা। তো আমি যদি এখানে তাদের এইখানে আসি, তো তাদের প্রোফাইল, হ্যাঁ ওয়েবসাইটে, বা হচ্ছে তাদের এখানে লিঙ্ক আপ করা থাকে, যে আমাদের পেজে আছে বা প্রোফাইল আছে, বিভিন্ন ডিরেকশন, রিভিউ, বা অ্যাবাউটে গেলে আপনি আরো দেখতে পারবেন তাদের অ্যাবাউট সম্পর্কে এখানে কি কি করা আছে না আছে। যেহেতু আমরা ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটে এসে তাদের এখানে সাবস্ক্রাইব নাও করার দরকার নাই। জাস্ট একটা হচ্ছে ইমেজ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে রাখছে। এখন আমি তাদেরকে একটা সাজেশন দিতে পারি, যে আমি যেহেতু ওয়েব ডিজাইনার, ঠিক আছে, এখন আমি যদি তাদেরকে বলি যে দেখেন আপনার তো একটা ভালো একটা পোর্টফোলিও আছে গুগলের র্যাঙ্কিং আপনি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি আপনার একটা নিজস্ব ওয়েবসাইট না থাকে তাহলে আপনার ভ্যালু কিন্তু কমে যায়, বা আপনার রেস্টুরেন্টে কী কী খাবার আছে বা কী কী সার্ভিস আছে এগুলো তো আপনার তুলে ধরা প্রয়োজন। তো আপনি যদি মনে করেন তাহলে আমাদের কাছ থেকে একটা ওয়েবসাইট ডেভেলপ করে নিতে পারেন অল্প টাকার মধ্যে। তো আমি যদি তাদেরকে এই ইমেলগুলো কালেক্ট করলাম, তখন তাদের ইমেল আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব, ঠিক আছে। কি করব, যে আমি এই কাজ পারি, আপনার যদি এই কাজের কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে একটু নক করেন, আমি আপনাকে অল্প টাকা এটা করে দিতে পারবো খুব ভালোভাবে, ঠিক আছে।
মানে আমি আমার যথাযথ চেষ্টা করব যেন আপনার কাজটা ভালো হয়, মানে আপনি আপনার মতো করে গুছাই বলবেন। তাহলে কি হবে, দেখা যাচ্ছে আপনি একদিন 2 দিন মেল করলেন, সে রিপ্লাই দিল না, তারপর দিন আরেকবার করলেন, তখন সে রিপ্লাই দিতে বাধ্য হয়ে যায়। ঠিক আছে, বাধ্য হতে পারে। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে ওয়েব ডেভেলপার, তো এখানে দেখতেছি তার ওয়েবসাইট নাই, তাহলে আমি এখানে কি করতে পারি, তাকে একটা মেসেজ করতে পারি, ইমেল করতে পারি যে দেখেন আপনার তো ভালো একটা পোর্টফোলিও আছে, দেখেন আমি গুগলে সার্চ করছি, র্যাঙ্কিং কিন্তু আপনারটা আসছে, আপনার পোর্টফোলিওটা কিন্তু সবার আগে আসছে। তো এখন আপনার তো নিজস্ব কোনো ওয়েবসাইট নাই, ওয়েবসাইট আছে বাট ডোমেইন হোস্টিং আছে শুধু, কিন্তু কোনো কিছু দেয়া নেই ওয়েবসাইটে। তো এখন আপনি যদি আপনার ওয়েবসাইটকে খুব সুন্দর করে সাজাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পোর্টফোলিও আমরা এই বিগত কাজ করে থাকি, ঠিক আছে। যখন আপনি তাদেরকে কনভিন্স করবেন, তখন দেখবেন যে অটোমেটিক তারা আপনার সাথে কমিউনিকেশন করবে। বায়ার আপনি যদি 1-2টা বায়ার পান, যদি ভালো কিছু করে দেখাতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে আরও কাজ দেবে, 100% গ্যারান্টি। কারণ আপনি যখন বাইরের কান্ট্রি কোনো একটা বায়ার পাবেন, তখন ওই বায়ারে আরেকজনকে রেফার করে দিবেন যে যদি ভালো করেন, ঠিক আছে। এইভাবে কন্টিনিউয়াস আপনাকে রেফার করতে থাকে। ভালো কাজের সবাই প্রশংসা করে না? সাপোজ আপনি একটা কিনছেন, মোবাইল ফোন কিনছেন, সেম মডেল বাট দাম কম, নতুন একদম নিউ, দেন অন্যান্য জায়গায় 5,000 টাকা বেশি, আপনি 5,000 টাকা কম পাইছেন, তো অবশ্যই আপনি বলবেন যে আপনি যেহেতু 5,000 টাকা কম পাইছেন, কই থেকে নিয়েছেন, আমিও কিনবো। তখন সে কিন্তু আপনাকে বলে দিবে যে অমুক জায়গায় যাও, এখানে গেলে পাবা। তো সিস্টেমটা হচ্ছে এরকম, মার্কেটিংটা হচ্ছে এরকম যে আপনি যদি একটা বায়ারকে কনভিন্স করতে পারেন, পরবর্তী বায়ার নিয়ে টেনশন নেই, অটোমেটিক পাবেন। ঠিক আছে, পোর্টফোলিও থাকলে আর বায়ারের অভাব হবে না। তো এইখানে আর কি কি লাগে, আর এখানে তেমন কিছু লাগে না। তো এখানে প্রত্যেকটা আপনি যদি এই যে রেড বার্ড এখানে যান, এটা ওপেন করি আমি নিউ ট্যাব দিয়ে। হ্যাঁ, একটা পোর্টফোলিও তৈরি করবেন, আরো 2-1টা স্কিল ডেভেলপ করেন, তারপরে হচ্ছে পোর্টফোলিও তৈরি করবেন। তো এখন দেখেন রেড বার্ড, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, নিউ আমেরিকান রেস্টুরেন্ট। তো এইখানে আসার পর তাদের এইখানে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যে এইখানে তাদের হচ্ছে মেনু আছে, আপনার ওয়েবসাইট আছে, এই যে এটা কিন্তু তাদের ওয়েবসাইট। ঠিক আছে, আমি যদি এই ওয়েবসাইটটা ওপেন করি, তাহলে তাদের ওয়েবসাইটে দেখতে পারবো, এই যে রেড বার্ড তাদের ওয়েবসাইট এটা। ঠিক আছে, এই যে যেমন তাদের ওয়েবসাইট আছে, কিন্তু এদের ওয়েবসাইট নাই, আছে একটা ইমেজ। ঠিক আছে, তারপর এখানে মেনুজ আছে, মেনুজ কি ডিনার, ডেজার্ট, তারপর ককটেলস, বিয়ার, উইলস, এগুলা প্রাইভেট ইভেন্টস, ওয়েডিং, হ্যাপিনেস, অ্যাওয়ার্ড, ব্লগ, তারপরে এইগুলো আছে। এখন প্রত্যেকটা পেজে কিন্তু আলাদা আলাদা জিনিস আছে, অনেক লোড হচ্ছে, মানে নেটের সমস্যা হচ্ছে এরকম। তাদের হল, এই যে এরকম হচ্ছে তাদের হলগুলো এরকম। 20টা তো করবেনই, মিনিমাম 20টা করতে হবে, প্র্যাকটিস করবেন। আমি আরো কিছু দিব সাথে। আচ্ছা, তাহলে 20টা করলেন, সমস্যা নেই। যখন এইগুলা হচ্ছে আপনার যতই মানে রিসার্চ করবেন, যত প্র্যাকটিস করবেন, তত আপনার হাত চর্চা হবে, তত আপনি খুব দ্রুততার সাথে কাজ করতে পারেন, আইডিয়া চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, অবশ্যই আমরা দেখাই দিব, আপনার এখানে করে নিয়ে আসবেন। তো যে যদি আপনার ইমেল বা হচ্ছে না পান, তাহলে যে কন্ট্যাক্ট কন্ট্যাক্টে গেলে আপনি এগুলো পাবেন, যে ইনফরমেশনে ক্যালিফোর্নিয়ার যে নাম্বার, তারপরে ইমেল, সব পাবেন এখানে। তো বেসিক যে লিড জেনারেশনের, মানে আমি বেসিকটা বললাম, বুঝতে পারছেন তো মনে আশা করি। পারবেন না? পারবেন? পিছনে বাসায় তো পিছিয়ে আছে সবার। তাহলে কি করবেন, এই কাজগুলা করে নিয়ে আসবেন। আগামী দিন আমি 20টা লিড দেখব টোটালি। আমি কি কি চাই সেটা হচ্ছে নাম্বার আমি লিখে দিই, বোর্ডে লিখে দিব। তাহলে আমি মিটটা ক্লোজ করি। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন, আমি এখানে আসবো, আসার পর এখানে সার্চ করব যে লিড জেনারেশন গ্রুপ, লিড, সাপোজ লিড জেনারেশন লিখে সার্চ করলাম। ঠিক আছে, সার্চ করার পর এখানে বিভিন্ন আছে, যে
গ্রুপগুলো আছে এখানে চলে আসবে। এখানে যে গ্রুপ লেখা আছে গ্রুপে যাবেন। যে লিড জেনারেশন, সাপোজ আমি যদি এখানে যাই, তারপর হচ্ছে লিড জেনারেশন, এখানে অনেকগুলো গ্রুপ আছে, ঠিক আছে। বড় বড় গ্রুপ এগুলোতে আপনি জয়েন করুন। আগে দেখবেন যে লিডের কী অবস্থা, মানে গ্রুপের কী অবস্থা। ভিপিএন ক্রিয়েট, মিক্স মেইল আনলিমিটেড, কাজ না জানলে শিখে নেওয়া হবে। এই যে দেখেন, নিড ভিপিএন ক্রিয়েট মিক্স মেইল আনলিমিটেড, কাজ না জানলে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে দেখেন 3টা কমেন্টস আসছে, আমি করতে চাই। এটা আপনার যে বাহিরের কান্ট্রির বিভিন্ন জিমেল বা বিভিন্ন কিছু তথ্য চাই, এইগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের সিক্রেট কাজগুলো করা হয়। ওই কাজগুলো আপনি শিখাই দিবে, যেমন যে আপনার কাজ না জানলেও এটা শিখাই নেবে। তার এই যে এইখানে আপনি যা কমেন্টস করতে পারেন বা তাদেরকে ডিরেক্ট মেসেজ করতে পারেন যে আমি কাজ করতে চাই, ঠিক আছে। সেলস নেভিগেটর অ্যাভেলেবেল, মানে লিঙ্কডইনের সেলস নেভিগেটর, ভ্যালিড ইমেল চেকার সফটওয়্যার, কারোর কাছে থাকলে নক দেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন আলহামদুলিল্লাহ মাত্র পেমেন্ট পেলাম। এই যে প্রোডাক্টসে কোড বসানো জব, প্রোডাক্টে জাস্ট কোড বসানো জব আছে। একটা পিকে 70 টাকা, 5টা কোড 350 টাকা, ঠিক আছে। এই যে কাজগুলা, কারণ এইখানে আসে আপনি যে দেখেন কমেন্টসও করছে, আপনি কি করবেন, এদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। এই যে সাপোজ আপনি এখানে এই গ্রুপগুলোতে জয়েন হবেন, যখনই কোনো পোস্ট হয় তখনই যেন আপনি নোটিফিকেশন পান। এখানে আসার পর আপনি দেখবেন যে কমেন্টসে কি আছে, ইন্টারেস্ট, ঠিক আছে। এই যে দেখেন সুলভ ব্যবহারকারী ভাগ্য পরিবর্তন সুন্দর একটি কর্মশাল যোগাযোগ, এইগুলো পড়বেন, পড়ার পর দেখবেন ফ্রি কাজ শেখানো হবে নাকি। যদি বলে যে এইখানে হচ্ছে ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি যাবেন না। যদি ফ্রিতে কাজ করা যায় তাহলে আপনি ওই কাজে করবেন, ঠিক আছে। তাছাড়া ইনভেস্ট করবেন না কখনো, প্রতারিত হবে 100%। এরকম অনেক গ্রুপ আছে দেখেন, ইউটিউব সার্ভিসে এখন ডিসকাউন্ট, ইউটিউব চ্যানেল ক্রিয়েটে সেটা এসি, এগুলো না। 1 থেকে 2 বছর আগের জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন, কোনো সেলার থাকলে প্রাইস সহ মেসেজ করেন, মানে 1 থেকে 2 বছর আগের যে জিমেলগুলো ক্রিয়েট করেছিল সেগুলো লাগবে। এরকম অনেক কন্টেন্ট রাইটিং এজেন্সি ইন ইউএসএ, রেডি লিড থাকলে জানাবেন কারো কাছে। তারপর হচ্ছে বাইন্যান্স ইউজার লাগবে, দৈনিক আয় মিনিমাম $8 থেকে $10, ঠিক আছে। এরকম বহুত পোস্ট করে বিভিন্ন জন, এইখানে প্রত্যেকটা গ্রুপে দেখবেন যে বিভিন্ন পোস্ট করা হয়েছে, যে যেমন এখানে হায়ারিং 2x ক্লোজার, উই আর হায়ারিং অ্যাডিশনাল হাই টিকিট ক্লোজার টু টেক সেলস কলস উইথ কোয়ালিফাইড ইনবাউন্ড লিডস, ঠিক আছে। অফার প্রাইস হচ্ছে এত। তো আপনি এগুলা জানেন না বা যদি না বুঝেন ওটা বাদ দিবেন, লিঙ্কডইন সেলস নেভিগেটরটা দরকার নাই। এই যে এই পোস্টটা কিন্তু এইখানেও করা ছিল, এই গ্রুপে। এই যে এই ব্যক্তি কিন্তু এখানেও পোস্ট করছে, ঠিক আছে। এখানেও 3টা কমেন্টস আসছে যে পিলখানা ট্র্যাজেডির কিছু অপ্রকাশিত ছবি, দুর্বল হার্টের লোকজন দেখবেন না, ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেখবেন না, মানে একটা আসলে আতঙ্ক, ঠিক আছে। হাউ টু ভেরিফাই লিঙ্কডইন অ্যাকাউন্ট উইদাউট পাসপোর্ট, কীভাবে পাসপোর্ট ছাড়া ভেরিফাই করবেন এগুলা। এই যে যেমন হচ্ছে লিড জেনারেশনের কাজ করে দিবে, এটা হচ্ছে গিগ শেয়ার করছে সম্ভবত, এই ফাইবার থেকে গিগ শেয়ার করে দিয়েছে। এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার গিগের রেসপন্স বাড়ানো, ঠিক আছে। গিগের হচ্ছে রিচ বাড়ানো, রিচ বাড়লে কী হয়, গিগের র্যাঙ্কিং খুব সহজে চলে আসে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা গ্রুপে যাবেন, তারপর আপনি এখানে লিখেন লিড জেনারেশন লিখবেন, তারপর এখানে ফ্রিলান্সিং লিখবেন, ফ্রিলান্সিং লেখেন শুধু, তারপর এখানে গ্রুপে যান। তো ফ্রিলান্সিং লিখে যখন সার্চ করেন দেখেন এখানে অনেকগুলো গ্রুপ আসবে, তো আপনি এইগুলো গ্রুপগুলোতে জয়েন করবেন। এই গ্রুপগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করে, টাকা দিয়ে কারো সাহায্য করতে পারবো না ঠিকই, কিন্তু প্রতিদিন 500 থেকে 700 টাকা ইনকাম করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে যেমন আছে সুভা জাহান, কমেন্টসে কি আছে একটু দেখি, যে তুমি দালাল আমি করব, ঠিক আছে।
দেন তারপর হচ্ছে আপু ভাইয়া আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং সাইটে ফ্রিল্যান্সিং করতে চান, এত উপার্জন করেছেন, কাজ করতে ইনবক্স করুন সরাসরি। এটা হচ্ছে আরেকজন, ঠিক আছে। এরকম হচ্ছে বিভিন্ন থাকবে, আপনি ডাইরেক্ট যে মেসেজ করছে বা যে পোস্ট করছে তাকে ডিরেক্ট মেসেজ করবেন, যে মেসেজে যাওয়ার পর তাকে মেসেজ করবেন যে হাই হ্যালো। এটা কিন্তু ফেক সম্ভবত। কেন ফেক বুঝলাম বলেন তো? তার পোস্ট করা আছে কেমন দেখি তো। আচ্ছা, তার প্রোফাইল ঘেটে আমি দেখলাম এখানে অনলি 3টা পোস্ট করা, ঠিক আছে, 3টা পোস্ট। আর তার ফলোয়ার হচ্ছে 114 জন। তার এইখানে কি কি অ্যাড করা আছে, আমি যদি তার প্রোফাইলে যাই একটু ভেরিফাই করি দেখি আসলে। এখানে সিঙ্গেল চিটাগাঙে, ঠিক আছে, আর কিচ্ছু দেয়া নাই, আর কিচ্ছু দেয়া নাই, সিঙ্গেল। আচ্ছা, যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে কি আছে ডিটেলস, তার ইমেল ফোন নাম্বার বা কোনো কিছু আছে কিনা, কিচ্ছু নাই। এ আসলে স্ক্যাম করবে আপনার সাথে। যদি ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করলে স্ক্যাম করবে 100%, কোনো ভুল নাই। ঠিক আছে, একটা প্রোফাইল পিকচারও দেওয়া নেই, প্রোফাইল পিকচারও দেওয়া নেই, তাহলে এটা কি স্ক্যামার। ঠিক আছে, আমরা এটা যাব না। তারপর যে কাজ করবেন একটা রিয়েল, এটা কতক্ষণ আগে পোস্ট করছে, অ্যাবাউট অ্যান আওয়ার, মানে 1 ঘন্টা আগে, 1 ঘন্টার আগে পোস্ট করা হয়েছে। তার কোনো ফলো নাই। আমি যদি তার একটু প্রোফাইল দেখি, দেখেন কিচ্ছু নাই। ঠিক আছে, এটা স্ক্যামার, এগুলাতে যাবেন না। আপনি যেগুলো রিয়েল, যেগুলো প্রতিনিয়ত কাজ করতেছে সেইগুলোতে যাবেন। যেমন হচ্ছে 41 মিনিট আগে লিঙ্কডিন সেলস নেম, এগুলোটা দেখলাম। আই নিড এ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, পার ইমেজ $8। অবাক কাণ্ড এটা। ঠিক আছে, এটা 100% রিয়েল, এটা আমি যাবই না। কারণ একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে $8 কখনোই দিবে না। যদি এখানে কমেন্টে যান দেখবেন যে ইন্টারেস্ট ইনবক্স এগুলো আছে, ঠিক আছে, এগুলা দরকার নাই। এইগুলার প্রোফাইল দেখে আমি বুঝতেছি যে একটা নেগেটিভ সাইন। ঠিক আছে, এই যেমন হচ্ছে বেকারত্ব দূর করার প্ল্যাটফর্ম হলো এটা, দরকার নাই। আই নিড ট্রান্সফার ফর মাই প্রজেক্ট, টাইপিং, রাইটিং, ট্রান্সলেশন, লোগো ডিজাইন। এখানে যান, আপনার এর প্রোফাইলটা ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর 203টা ফলোয়ার আছে, প্রোফাইল ওপেন করবেন। সে আসলে কি করে না করে, সে ভদ্রলোকের একটা ছবি দিয়ে রাখছে, আর কিচ্ছু নেই। এই স্ক্যামার। ঠিক আছে, এটা স্ক্যামার, এটা জাস্ট পোস্ট করছে। আপনি তাদের সাথে কমিউনিকেশন করবেন আসলে কি চায় তারা। ঠিক আছে, হতে পারে এর মধ্যে থেকে দু একটা রিয়েল চলে আসতে পারে। ফার্স্টে আপনার যে কাজটা সেটা হচ্ছে, না, টাকা কখনোই ইনভেস্ট করবেন না। যদি বলে যে আপনি দৈনিক 1,000 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবেন আপনার মাত্র 500 টাকা ইনভেস্ট করে, ঠিক আছে, আরও করবেন না। কারণ ওই 500 টাকা পাইলে এরকম 10 জনের কাছে নিলে 5,000 টাকা। ঠিক আছে, এরকম করে অনেক আছে। এই জন্য ইনভেস্ট কখনোই করবেন না, মনের ভুলেও না। তো এখানে অনেক গ্রুপ আছে। তো এই গ্রুপগুলো যেমন ফ্রিল্যান্সার কমিউনিটি অফ বাংলাদেশ, এটা অনেক বড় একটা গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপে অনেকটা কাজ পাওয়া যায়। আপনি এই গ্রুপগুলোতে জয়েন করবেন, জয়েন করলে আপনি যে কাজ পারেন যদি কাজ করবেন একটা রিয়েল। এটা তো দেখলাম আগেই, এটাও দেখলাম, লিঙ্কডইন দেখলাম, ফ্রিল্যান্সিং দেখলাম, এই যে এটাও দেখছি। জিমেল ডোমেন, তারপরে মিক্স ডোমেন, এটা কী চাইছে, লিড উইথ ফিল্টারিং, ডোমিনেস স্টেটস অলসো, এস ফিল্টার, এগুলো কাজ করতে চাইলে যোগাযোগ করুন। ঠিক আছে, এগুলো দরকার নেই, এগুলো লাগবে না। রাইটিং জব যদি কেউ করতে চায় তাহলে ইনবক্স করেন। আচ্ছা, এটা তো দেখলামই ফেক, তাই না? তারপরে এটা দেখলাম ডাটা এন্ট্রি ওয়ার্কার নিডেড, অনলি বাংলাদেশি। আপনি এড়ে যান। এই ভদ্রলোকের মনে হয় যে ভালো, দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু দেখি প্রোফাইলটা, মোটামুটি তার অনেকগুলো পোস্ট আছে, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন তার ফলোয়ার কত। ঠিক আছে, সেই যে ডাটা এন্ট্রির কাজগুলো যে করবে, একটা মিউচুয়াল ফ্রেন্ড আমার, দেখি সানি, আমারই পরিচিত। যাই হোক, একটা মিউচুয়াল ফ্রেন্ড,
এছাড়া রাজেন্দ্র কলেজ ফরিদপুরের, ঢাকা বাংলাদেশ, হয়তো পরিচিত হতে পারে আমার। যাক, তার যে প্রোফাইলটা দেখেন, তার প্রোফাইলটা হচ্ছে ভিডিও শেয়ার করছে, শুধু দেখেন, হতে পারে সে রিয়েল, তার নিয়ে অনেকগুলো পোস্ট করা আছে, ঠিক আছে। তো আপনি তার সাথে কি করতে পারেন, এখানে যেহেতু সে বলছে যে ডাটা এন্ট্রি ওয়ার্কার নিডেড অনলি বাংলাদেশি, তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, ডিরেক্ট মেসেজ করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যে ভাই আমি এই কাজগুলো করতে চাই, কি করতে হবে আমার, ঠিক আছে। তো যখন হচ্ছে আপনি তার সাথে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, তখন তার কথাবার্তায় আপনি বুঝে যাবেন যে সে কি রিয়েল না ফেক, বা সে যদি অতিরিক্ত কথা বলে, বেশি লোভনীয় দেখে, তাহলে ওগুলা স্ক্যামার। এরকম 10টা গ্রুপ বাছাই করবেন, আমি যে কাজ দিব